মাছের একবার সাইজটা দেখো, রে বাপরে বাপ, বিশাল বড়। এটা দিয়ে এবার খাবো। তোমরা যারা হচ্ছে এই তাজপুরে আসার সময় একবার যদি বাল্কি বিচ রিসর্টে আসতে চাও, এই ফুরফুরে হাওয়ার মধ্যে চা আর পকোড়া, ব্যাপারটা আলাদাই লাগছে। এই গরমে যদি এই সুইমিং পুলে হচ্ছে সাঁতার কাটার আনন্দটা পেতে চাও তো একবার চলে আসো। একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে রুমটাই যদি এতটা সুন্দর হয় তাহলে রিসর্টটা কতটা সুন্দর হতে পারে। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু কিন্তু অপেক্ষা করছে তোমাদের জন্য। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং জানাচ্ছি আবার তোমাদের একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনের এই ব্যালকনি এরিয়াতে। আর আজকে আবার একটা নতুন জায়গায় যাচ্ছি। আর এই নতুন জায়গায় তোমরা কিভাবে যাবে, কত খরচ পড়বে, আর কি কি অসুবিধা সুবিধা পড়তে পারে সেটা তোমাদের জানানোর জন্য এই ভিডিওটা চলে এসেছে। তো চলো বেশি দেরি করব না, এখন 8 নম্বর স্টেশন বা 7 নম্বর স্টেশনে আমাদের হচ্ছে ট্রেন আসবে, তো যাওয়া যাক। আজকে আমাদের জার্নি চালু হয়েছিল সাঁতরাগাছি স্টেশন থেকে, আর আমাদের জার্নি চালু হয়েছে 6:45-এ। তোমরা যদি এখানে আসতে চাও তো সময় লাগতে পারে 3 থেকে 4 ঘন্টার মতো ট্রেনে, যদি গাড়ি লেট করে। আর এই গাড়ি যখন একটু ভিড় ধরে নেবে তখন আর ওঠানামা করার চেষ্টা করবে না, কারণ এখানে বহুত ভিড় হয়ে যায়, পরে আর সিটও পাবে না। অনেক তো গল্প করলাম, এবার তোমাদের জানিয়ে দিচ্ছি আজকে কোথায় যাচ্ছি। আজকে আমাদের গন্তব্যস্থল তাজপুর। এখানে যাওয়ার জন্য তোমাদের নামতে হবে রামনগরে, আর টিকিট ভাড়া তোমাদের পড়বে মাথা পিছু 40 টাকা করে। এই মুহূর্তে রামনগর স্টেশনে আমরা নেমে পড়েছি, আর ট্রেন কিছুক্ষণ আগে হচ্ছে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড় করিয়েছিল। এবার এইখান থেকে আমরা স্টেশন দিয়ে বেরাবো, বেরিয়ে তোমাদের হচ্ছে দেখাবো এইখান থেকে কত খরচে তোমরা ওই জায়গাটা পৌঁছাতে পারবে। আর তোমাদের হচ্ছে জানিয়ে দিচ্ছি এখানটা আসার জন্য, মানে তাজপুর যে আসছো, রামনগর স্টেশনটা হিসাব মতো অনেক কাছে, মানে তাজপুর যাওয়ার জন্য সব থেকে কাছে হচ্ছে রামনগর স্টেশনটা পড়বে। আর বাকি যে স্টেশনগুলো আছে ওইখান থেকে একটু দূরে পড়বে। আর এখন দেখতে দেখতে হচ্ছে স্টেশনের বাইরে চলে আসছি, এই যে দেখো। এখন হচ্ছে স্টেশনের বাইরে চলে এসেছি। এবার তোমাদের হচ্ছে জানিয়ে দিচ্ছি টোটো বা হচ্ছে প্রাইভেট গাড়ি যদি করে যাও তো কত কি খরচ পড়বে। তোমরা যদি স্টেশন থেকে তাড়াতাড়ি বেরোও তো হচ্ছে এই জায়গা করে তোমরা টোটো পেয়ে যাবে। আমরা একটু দেরি করে বেরিয়েছি বলে এখন টোটো সব চলে গেছে, এই প্রাইভেট গাড়িগুলো এখন দেখতে আছি। এবার দেখি এই গাড়িগুলো যদি যায় তাহলে হচ্ছে আমরা এইগুলোতে করে যাব, না হলে আমাদের হচ্ছে মেন রোডে হচ্ছে যেতে হবে। এখন যা অবস্থা দেখতে পাচ্ছি গাড়ি হচ্ছে তো মনে হচ্ছে পাবো না এখান থেকে, সেজন্য আমরা ভাবছি এখান থেকে যাব মেন রোডে। মেন রোড থেকে তারপর গাড়ি ধরে একেবারে পৌঁছাবো তাজপুরে। তো চলো বেশি দেরি করবো না, এখন যাওয়া যাক মেন রোডের দিকে। তো তোমাদের একটা জিনিস জানিয়ে দিচ্ছি, আমরা হচ্ছে আশা হারিয়ে চলে যাচ্ছিলাম মেন রোডের দিকে। তারপর একটুখানি এগিয়ে আসার পর এই যে আমাদের দাদার সাথে দেখা হলো, এই দাদা হচ্ছে আমাদের জন্য এই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। তোমরা চাইলে এখানে এসে একবার দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও, তারপরে এখান থেকে তোমরা হচ্ছে গাড়ি করে যেতে পারো। আর তোমাদের গাড়িতে উঠে পুরো ট্যারিফটা তোমাদের জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, বোলেরো গাড়িতে করে যাচ্ছি। আর গাড়ি নাম্বার তোমরা দেখে নাও। এখন তো চলো বসা যাক সিটে। এখন বসে পড়েছি।
ব্রেক লাগবে? এই মুহূর্তে গাড়িতে আমরা বসে পড়েছি, আর গাড়িতে বসে পড়ার পর গাড়ি আমাদের রওনা দিয়ে দিয়েছে পালকি বিচ রিসোর্টের দিকে, তাজপুর পালকি বিচ রিসোর্ট। আর এখান থেকে প্রায় সময় লাগতে পারে আধা ঘন্টা। তো চলো একেবারে তোমাদের হচ্ছে বিচ রিসোর্টে গিয়ে দেখা হচ্ছে। তোমরা একবার দেখো বন্ধুরা, এই যে আমরা এখন যেটা পেরাচ্ছি এটার নাম হচ্ছে রামনগর বাস স্ট্যান্ড। আর এই সাইডটা হচ্ছে দেখো, এই হচ্ছে বালিসাই বাস স্ট্যান্ড, তোমরা দেখতে পাচ্ছ। রামনগর স্টেশন থেকে আমাদের রিসর্টে যাওয়ার জন্য ভাড়া পড়েছিল 500 টাকা করে। এবার তোমরাও যদি এইখানে যেতে চাও তাহলে হচ্ছে একবার তোমরা কাকার সাথে কন্ট্যাক্ট করে নিও, তোমাদের হচ্ছে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি। তাছাড়া তোমরা কাকার সাথে একবার শুনে নাও কোথায় কি ভাড়া আছে। নর্মালি রোজভ্যালি পর্যন্ত গেলে 700 টাকা, রোজভ্যালি পেরোলে মনসা মন্দির ওই দিকটা হলে 800 টাকা। আচ্ছা। দুটো রেট করা আছে, যেহেতু বিচটা 14 কিলোমিটার লম্বা আছে। হ্যাঁ। তো মিডিল রোজভ্যালি আছে ওই পর্যন্ত 700, ওর বাইরে গেলে বাইরে গেলে মানে একটু প্রাইসটা বেড়ে যাচ্ছে যেহেতু ডিস্টেন্সটা হচ্ছে। তো আমাদের মতো যারা তাজপুর যাচ্ছে রেট কি একই থাকছে সব সময়? নাগপুরে যে কোনো রিসোর্টে গেলে 500 টাকা একটাই। এখন হচ্ছে আমরা পালকি বিচ রিসোর্টে এখন পৌঁছে গেছি, আর এখানে আসতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগলো। আর পথ ছিল প্রায় 11 কিলোমিটার মতন। আমাদের গাড়ি এই যে এই সোজা রাস্তা থেকে এসে ঠিক এই জায়গাটা দাঁড় করিয়েছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে যদি তোমরা সোজা যাও এই দিকটা হচ্ছে সি বিচ পড়ছে। তো চলো এখন এই রিসোর্ট হচ্ছে এখন চেক ইন করা যাক। এই যে এইখান থেকে তোমরা এন্ট্রি করবে, মানে মেন গেট আছে তার ঠিক ডান দিকের রাস্তা দিয়ে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাবে রিসেপশন আছে। আর রিসেপশানে এখানে ঢোকার পর তোমরা এখানে হচ্ছে চেক ইন করতে পারো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিটিং এরিয়া আছে। আর সিটিং এরিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়ে গেছি আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। এই গরমের মধ্যে এই যে এই ওয়েলকাম ড্রিঙ্কস খুবই ভালো লাগে। তো চলো খাওয়া যাক। সেই খেতে এই মুহূর্তে এখন এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। আর এখন সিঁড়ি দিয়ে হচ্ছে যাচ্ছি। আর আমাদের যে পিঠে ব্যাগ ছিল সেটা হচ্ছে দাদা হচ্ছে আমাদের নিতে দেয়নি, দাদা হচ্ছে নিয়ে যাচ্ছে। মানে এখানে স্টাফ আছে খুবই ফ্রেন্ডলি। তো আমাদের হচ্ছে রুম নাম্বার আজকের 114। আর তোমাদের এই রুমটা একবার দেখিয়ে দিই। বাপরে বাপ, এবার রুমটা দেখো, বিশাল বড়। মানে রুমে ঢুকতেই দেখতে পাচ্ছি দুটো হচ্ছে কিং সাইজ বেড আছে, সামনে হচ্ছে এখানে খাওয়ার জন্য টেবিল, আর আমাদের জন্য এখানে জল রেখে দিয়ে গেছে। আর পাশে ছোট একটা সিটিং এরিয়া, তার পাশে এখানে বড় একটা সোফা, মানে বিশাল ব্যাপার। আর এই সাইডে আমাদের জন্য এসি আছে। আর তার ঠিক সোজা মানে এই যে এই সোফার সোজাসুজি দেখতে পাচ্ছি বড় একটা আয়না। আর তোমরা এখানকার একবার ভিউটা দেখো, এই যে ভিউটা দেখো। এবার তোমাদের হচ্ছে বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাহ, বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি। নর্মাল এটা ওয়েস্টার্ন যেরকম প্রত্যেকটা হোটেলে থাকে। আর পুরো বাথরুমটা ঠিকঠাকই লাগলো, প্লাস রুমটা। এবার রুমটা হচ্ছে আমাদের খুব ভালো লেগেছে, চেক ইনও হয়ে গেছে। আচ্ছা অঙ্কিত, হ্যাঁ, কেমন লাগছে বল রিসোর্টটা? এই রিসর্টটা হ্যাঁ। এই রিসর্টটা এখনো পর্যন্ত তো শুধু রুমে এসেছি। হুম। আর বাইরে থেকে যেটুকুনি দেখেছি আপাতত খুবই সুন্দর লাগছে। তো একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে রুমটাই যদি এতটা সুন্দর হয় তাহলে রিসোর্টটা কতটা সুন্দর হতে পারে। স্কিপ করো না,
পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু কিন্তু অপেক্ষা করছে তোমাদের জন্য। তো চলো, এই মুহূর্তে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। এবার রেস্ট নেওয়ার পর এখন আমরা হচ্ছে এই যে এন্ট্রেন্সটা আছে এখানে চলে এসেছি। তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এই দিকটা করে হচ্ছে রিসেপশনটা আছে। এবার তোমাদের হচ্ছে দেখিয়ে দিই এই দিক দিয়ে কি আছে। এখান দিয়ে একটুখানি সোজা যাওয়ার পর অনেকটা সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে, যেরকম হচ্ছে এখানে হচ্ছে এই গাছগাছালিগুলো দেখো। আর আমাদের কলকাতার ওইখানটা যত আমের অভাব আছে, মানে একটা দোকানে যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে একটা গাছে আছে। অবস্থাটা দেখো, মানে এখন ইচ্ছা করছে একটা করে আম নিই আর নিয়ে খেতে খেতে হচ্ছে চলে যাই। নুন আর লঙ্কা দিয়ে হেভি জিনিস লাগবে। আর তোমরা এখানকার হচ্ছে এরিয়াটা দেখো, দেখো এই হচ্ছে একটা সিটিং এরিয়া তোমরা দেখতে পাচ্ছ। এই যে রিসর্টটা আছে আমাদের হচ্ছে এদিকটা হচ্ছে রুম আছে একদম ওই পিছনের দিকটা করে। আর এইগুলো যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কটেজ, কটেজ সিস্টেম। তোমাদের হচ্ছে ভেতরটা পরে গিয়ে দেখাবো। আর কটেজ সিস্টেমের এই সাইডে একটা দেখতে পাচ্ছি দোলনা আছে। বাচ্চারা যারা আসবে তাদের জন্য এই জায়গাটা একটুখানি ভালো লাগবে। আর এই দেখো, এটা একটা ফাউন্টেন এরিয়া। এটা যতদূর মনে হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। দেখো পুরো শান্ত নিরিবিলি, কিন্তু এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। এবার তোমাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি এখানে যে সিটিং এরিয়া আছে তার সোজা একটুখানি গেলেই সব থেকে সুন্দর জিনিসটা তোমরা দেখতে পারবে। একবার দেখো, উফ কি সুন্দর লাগছে। এই জিনিসটাই হচ্ছে কোনো না কোনো রিসর্টে খুব ভাল লাগে। তো এখন হচ্ছে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি, এই সুইমিং পুলেই নামবো এবার। তো চলো বেশি দেরি করব না, সুইমিং পুলে নামা যাক। এবার এই সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাচ্চাদের জন্য, মানে এখানে তোমরা হচ্ছে বাচ্চাদের বসে আরামসে তাদের আনন্দ দিতে পারবে। আর এই সাইডে তোমরা হচ্ছে নিজেদের মতো আনন্দ করতে পারবে। আর এই সুইমিং পুল সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা আছে। আর এই সুইমিং পুলের সামনে তো মানে সুইমিং পুলে এই যে হচ্ছে এরকমভাবে জুতো পরে নামবে না, প্লাস তোমরা হচ্ছে সিনথেটিক জামা কাপড় পরে সুইমিং পুলে নামবে। অন্য কোনো জামা কাপড় পরে এই সুইমিং পুলে নামার চেষ্টা করবে না। সুইমিং পুলের ঠিক সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা ডান্স এরিয়ার মতন আছে, চেয়ার টেবিল আছে। তোমরা এখানে চাইলে চা টিফিন কিছু খেতে পারো, সাথে এখানে গান বাজনারও পরিষেবা আছে। তো চলো এখন হচ্ছে সব চেঞ্জ করা হয়ে গেছে, এবার হচ্ছে সুইমিং পুলে নামছি আমরা। আহা হা হা, কি ঠান্ডা, বাপরে বাপ। ইরে ইরে ইরে, বাপরে বাপ। বেশি গভীর নয়, আমার হাইট হচ্ছে প্রায় 5 ফুট 6 ইঞ্চি, আর আমার হচ্ছে এই কোমর থেকে একটু ওপরে আছে জলটা। আরাম লাগছে, সত্যি বলতে গেলে আরাম লাগছে। তো চলো একটু এবার ঝাপাঝাপি লাফালাফি সব করা যাক। তো এই গরমের মধ্যে ভাল লাগছে না দীঘা পুরী মন্দারমণির সেই ভিড়টা, তো চলে আসো তাজপুরে পালকি বিচ রিসর্টে। চলো। স্নান করা এখন শেষ, আর এই মুহূর্তে আমরা এন্ট্রি নিলাম ডাইনিং রুমে। আর এখন হচ্ছে আমরা এবার আমাদের দুপুরের লাঞ্চটা করবো। তো চলো এবার লাঞ্চে বসা যাবে। এই মুহূর্তে হচ্ছে খাবারের জন্য বসে পড়েছি, আর আমাদের খাবার প্রায় চলে এসেছে। তো চলো তোমাদের হচ্ছে একবার খাবারটা দেখিয়ে দিই। লাঞ্চের জন্য আমাদের এসেছে মানে অনেকটাই পরিমাণে ভাত আছে, ডাল, এখানে হচ্ছে আলু পটলের তরকারি, মাছের ঝোল, এটা যতদূর মনে হচ্ছে কাতলা মাছ, মনে হচ্ছে কাতলা মাছের ঝোল, আর এটা চাটনি, আর একটু হচ্ছে ঝুড়ি ভাজা আছে, মানে এটা আলু আলু ভুজিয়া টাইপের। তো চলো বেশি দেরি করবো না, খাওয়াটা চালু করা যাক। ফার্স্টে হচ্ছে ডালটা দিয়ে চালু করি।
স্যালাডটা আগে সরাই। ডালটা মিষ্টি আছে, খেতে ভালো লাগছে। ঝুড়ি ভাজাটা ঝুড়ি ভাজাটা ক্রাঞ্চি আছে। এবার হচ্ছে আলু পটলের তরকারি। এই গেল আলু, এই গেল পটল, একটুখানি গ্রেভিটা হালকা করে গ্রেভি। চলো একটু মাখাই। ভালোই লাগছে, ঠিকঠাক। মাছের একবার সাইজটা দেখো, রে বাপরে বাপ, বিশাল বড়। এটা দিয়ে এবার খাবো। এই মাছটা রাখলাম, একটু অনেক জুস দিলাম। ভালোই খেলে। আর আমাদের খাওয়ার ঠিক শেষে হচ্ছে দিয়ে গেছে পাঁপড়, এই দেখো। চলো, খাওয়া দাওয়া এই মুহূর্তে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর এই মুহূর্তে হচ্ছে আমরা আবার রুমের দিকে যাচ্ছি। এবার হচ্ছে প্রায় ঘড়ি কাটায় 3:20 থেকে 25 হয়ে গেছে। আর রুমে এখন যাব, আরামসে এসির তলায় একটু শোবো, তারপর বিকেল করে যাব সমুদ্রের দিকে। ঘড়ির কাটায় এখন 5:15 বাজে, মানে বিকেল হয়ে গেছে অনেকক্ষণ। আর আমাদের লাঞ্চ করে রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি। কেন? বিচের দিকে একটু যাব। আমরা দুপুরবেলা বেরাইনি, কারণ আমরা এসেছিলাম সুইমিং পুলে। কারণ সুইমিং পুলটা তোমাদের অবশ্যই একবার দেখেছিলাম। আর বিকেলবেলা সুইমিং পুলটা হেভি লাগছে। এবার দেখতেই পাচ্ছ বিশাল হাওয়া দিচ্ছে, মানে যা হাওয়া দিচ্ছে মাইকটাকে যেন উড়িয়ে দিয়ে চলে যাবে। এবার হচ্ছে বিচের দিকে তাহলে এবার রওনা দেওয়া যাক, বেশি কথা না বলে। এখন এই পুরো সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। আর পুরো এই মাঝখানের রাস্তাটা দেখো, বিশাল সুন্দর লাগছে। আর এই সৌন্দর্যর মাঝখান দিয়ে যেতে যেতে প্রায় এখন যে ঢেউয়ের আওয়াজগুলো এইখান থেকে শুনতে পাচ্ছি, তোমরা হয়তো শুনতে পাচ্ছ না। তো চলো একেবারে ঢেউয়ের কাছে নিয়ে যাই। এই হচ্ছে এখানকার সমুদ্র সৈকত। বাপরে বাপ, কি হাওয়া দিচ্ছে একবার দেখো। হয়তো কিছু শুনতে পাচ্ছ না, কিন্তু যা হাওয়া দিচ্ছে বলার মতো নয়। আর দেখো অবস্থাটা দেখো, ঢেউটা খেলছে, বাপরে বাপ। আমরা ভেবেছিলাম এইখানে এসে জার্ভিসকে ওড়াবো, কিন্তু এই ওড়ানো সম্ভব হয়ে উঠছে না। আর একবার তোমরা সমুদ্র সৈকতটা দেখো, ওরে বাপরে বাপ, কিছু বলার মতো নয়, কিচ্ছু বলার মতো নয়। আমার এই পিছনে এতগুলো হচ্ছে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আসলে হোটেল রেস্টুরেন্ট। মানে তোমরা যদি দুপুরবেলা বা বিকেলবেলা বা রাত্রিবেলা হোক বা সকালে টিফিন হোক কিছু খেতে চাও, তো এখানে এসে প্রায় খেতেই পারো, কোনো অসুবিধা নেই। সমুদ্র সৈকতে এসে যদি হচ্ছে একবার পা না ভেজায়, সেটা কোনোদিনও ভাল লাগবে না। তো সেই জন্য একেবারে জুতো খুলে চলে এসেছি। দেখতে পাচ্ছ, ওরে বাপ রে বাপ। এই মুহূর্তে একটা হোটেলের মধ্যে আমরা ঢুকে আছি, মানে রেস্টুরেন্ট যেটা বলে, ওইখানে ঢুকে আছি। আর আমরা ভাবছি এই সমুদ্রের ধারে এসে চা খাবো না, সেটা তো কোনোদিনও হয় না। তো চলো 1 কাপ চা অর্ডার করে দিই আমরা। এই মুহূর্তে হচ্ছে আমরা 2টো চা অর্ডার করে দিয়েছি। আর তোমাদের হচ্ছে একবার পরিবেশটা দেখিয়ে দিই। এই দেখো সৌন্দর্যটা দেখো, মানে কার ইচ্ছা করবে না এরকম সমুদ্র পাড়ে এসে এরকম ব্যালকনির মতো জায়গায় বসে আরামসে গরম গরম চা খেতে।
আহ আলাদাই আলাদাই। এখন সন্ধ্যা হয়ে গিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, আর হচ্ছে এখন এই যে রিসর্টটা আছে খুবই সুন্দর লাগছে। আর তোমরা একবার সুইমিং পুলের পাশটা একবার দেখো, অতটা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু যতটা সুন্দর লাগছে তোমরা দেখো। অন্ধকারে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু তাও যদি খালি চোখে একবার দেখো খুবই সুন্দর লাগবে। আর আমরা এখন বসে আছি, মানে আমি এই মুহূর্তে এখন বসে আছি যে সুইমিং পুলের ঠিক পাশে, যেখানে হচ্ছে নাচ গান করা হয় ওই জায়গাটায়। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, স্ন্যাক্সের টাইমও হয়ে গেছে। তো চলো, এই মুহূর্তে হচ্ছে আমাদের স্ন্যাক্স চলে এসেছে। আর স্ন্যাক্সে আছে আমাদের এখানে অনিয়ন পকোড়া আর চা। মানে এই সমুদ্রের এলাকায় এসে যদি চা আর পকোড়া হয়ে যায় ব্যাপারটা খুব জমে যাবে। তো চলো বেশি দেরি করব না, এখন এই চা পকোড়া শেষ করা যাক। এই ফুরফুরে হাওয়ার মধ্যে চা আর পকোড়া, ব্যাপারটা আলাদাই লাগছে। তাই নাকি? খেয়েই চলেছি খেয়েই চলেছি। খেয়েই চলেছে, খাওয়ার কিন্তু থামছে না। সেটা ঠিক। ঘড়ির কাঁটা এখন 10টা 17, আর আমাদের রাতের ডিনার চলে এসেছে। তোমাদের একবার দেখিয়ে দিই, যদি তোমরা রুমে ডিনার করতে চাও তো এরকমভাবে হচ্ছে পুরো প্যাক করে তোমাদের ডিনার দেবে। এবার হচ্ছে প্যাকিংটা খুলে তোমাদের দেখাচ্ছি। আমাদের অঙ্কিত এখন ডিনারগুলো খুলছে সব। এখানে তোমাদেরকে দেখাই, রয়েছে সাদা ভাত, তার সাথে রয়েছে দেখতে পাচ্ছ স্যালাড, এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, আর এখানে পাঁপড়। আর এইদিকে দেখো রয়েছে লাল লাল ঝাল ঝাল একেবারে চিকেন, তার সাথে দিয়ে গেছে এখানে চাটনি। তো চলো বেশি দেরি করবো না, এখন খাওয়াটা চালু করা যাক। রাত হয়ে গেছে সেজন্য আর বেশি কিছু দেখাচ্ছি না, দেখতে তো মনে হচ্ছে এটা খুব টেস্টি হবে। তো চলো খাওয়াটা শেষ করি। মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আবার গুড মর্নিং জানাচ্ছি পালকি বিচ রিসর্ট থেকে। এই পালকি বিচ রিসর্টে আমাদের দ্বিতীয় দিন। আর হচ্ছে আজকে আমাদের প্যাকেজ শেষ হয়ে যাচ্ছে। কি দিয়ে? ব্রেকফাস্ট দিয়ে। কালকে আমরা অনেকটা দেরি করে এসেছিলাম, সেজন্য ব্রেকফাস্ট হচ্ছে তোমাদের দেখাতে পারিনি। সেজন্য সেকেন্ড ডে আমাদের ব্রেকফাস্টটা শিফট হয়ে গেছে, মানে যে ফার্স্ট ডে আমরা লেট করে এসেছি আমাদের প্যাকেজ চালু হয়েছে লাঞ্চ থেকে। এবার যদি তোমরা তাড়াতাড়ি আসতে পারো তো সেম হচ্ছে তোমরা ব্রেকফাস্ট আগে করে নিতে পারো, তারপর হচ্ছে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স যেরকম আছে, মানে বুঝতে পেরেছো? এবার আমাদের হচ্ছে এখন ব্রেকফাস্ট করব, করে হচ্ছে বেরিয়ে যাব। ঘড়ির সময় প্রায় হচ্ছে 7:30 বাজে। আর আমাদের ব্রেকফাস্ট কিছুক্ষণের মধ্যে হয়তো দিয়ে যাবে, তোমাদের দেখিয়ে দেবো। আর 7:30 বাজে 9টার মধ্যে আমাদের স্টেশনে পৌঁছাতে হবে, কারণ আমাদের আগে বুকিং করা ছিল বাসের, কিন্তু আমরা বাসটা পাইনি বলে এবার ট্রেনে দিয়ে যাচ্ছি। রামনগর থেকে ট্রেনে করে যাচ্ছি। তোমাদের জানিয়ে রাখছি, ট্রেনে করে গেলে 9:30 থেকে একটা ট্রেন আছে, যেটা করে তোমরা আরামসে যেতে পারো। তো চলো বেশি দেরি করবো না, তোমাদের হচ্ছে একবার ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। ঘড়ির কাঁটায় এখন 8টা 45 বাজে। আর দেখতে পাচ্ছি আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসেছে। এবার তোমাদের হচ্ছে দেখিয়ে দিই ব্রেকফাস্টের মধ্যে কি কি আছে। ব্রেকফাস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 4টে গরম গরম লুচি, আর এখানে আছে ঘুগনি, তার সাথে আমাদের দিয়েছে একটা ডিম সেদ্ধ। ডিমটা বহুত বড় আছে। তো চলো বেশি দেরি করব না, আমাদের খাওয়াটা এখন শেষ করা যাক, কারণ গাড়ি চলে এসেছে আর ট্রেন হচ্ছে কিছুক্ষণের মধ্যে আছে। তো বেশি দেরি করা যাবে না। ভিডিও তো প্রায় শেষের পথে, আর তোমাদের হচ্ছে এখনো ট্যারিফটা জানানো হলো না। তো তোমাদের একবার ট্যারিফগুলো জানিয়ে দিচ্ছি। যদি তোমরা হচ্ছে শুধু 4 বেলা থাকা খাওয়া ছাড়া এসি রুম নিতে চাও, মানে শুধু লজিং, তো হচ্ছে ডবল শেয়ারিং তোমাদের পড়বে 2,000 টাকা, ট্রিপল শেয়ারিং পড়বে তোমাদের 2,500 টাকা, আর ফোর্থ শেয়ারিং মানে 4জন যদি থাকো তাহলে হচ্ছে সেটা পড়বে 3,000 টাকা। তাছাড়া যদি আমাদের মতো ফুডিং লজিং করতে চাও তো ফুডিং লজিংয়ের ডবল শেয়ারিং যদি নাও তাহলে হচ্ছে 1,700 টাকা পার হেড, ট্রিপল শেয়ারিং বা হচ্ছে 4জনের শেয়ারিং নাও তো 1,500 টাকা পার হেড। তোমরা যারা হচ্ছে এই তাজপুরে আসার সময় একবার যদি পালকি বিচ রিসর্টে আসতে চাও তাহলে হচ্ছে আমার ডিসক্রিপশানের নাম্বার থেকে একবার হচ্ছে তোমরা কন্ট্যাক্ট করে নিও হোটেলকে, তোমরা হচ্ছে রুম পেয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে এইখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই
লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। আর তোমরা ভালো করেই জানো, যদি চ্যানেলে নতুন হয়ে আসো তো চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো।